সোমবারের মধ্যে আলোচনায় না বসলে অচলাবস্থা চলবেই। শনিবার দিনভর টানাপোড়েনের পর এসএফআই এর তরফে ফের হুমকি দিয়ে রাখা হয়েছে। এদিকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে দিনভর টালবাহানার মধ্যে যাদবপুর কেপিসি হাসপাতালে গিয়ে যাদবপুর কাণ্ডে জখম ইন্দ্রানুজ রায়ের বয়ান রেকর্ড করেছেন পুলিশ। এরই মধ্যে জানা গিয়েছে আপাতত হাসপাতালেই থাকছেন ইন্দ্রানুজ। তার বাবা জানিয়েছেন বাড়িতেও হাসপাতালের মতো করেই দেখভাল করতে হবে, তাই এখনই তারা ইন্দ্রানুজকে বাড়ি নিয়ে যাচ্ছেন না। একই সঙ্গে তিনি বলেছেন যারা বিভিন্ন পদে রয়েছেন তারা যা বয়ান দিচ্ছেন তাতে আরো ছাত্রছাত্রীরা বিপথে যাবে। বড়দের উচিত উত্তেজনা প্রশমিত করা। সেমি হসপিটালের মতোই একটা ব্যবস্থা রাখতে হবে। সেখানে হচ্ছে রুমটা একটা হাইজেনিক রুম করে রাখতে হবে। একজন আমাদের ঠিক করতে হবে ট্রেন্ড নার্স, যিনি হচ্ছে রেগুলার রোজ ড্রেসিং করতে হবে। তার ড্রেসিং করার জন্য একজন ট্রেন্ড নার্সের সঙ্গে, সে হয়তো পার্মানেন্ট থাকবে না, তার সঙ্গে যোগাযোগ চাই যে টেম্পোরারি এসে করে দিয়ে যাবে। একজন অ্যাটেন্ডেন্টকে রাখতে হবে। তারপরে সে মুভমেন্ট, পায়ের মুভমেন্ট করবে না, তাহলে টয়লেট যাতায়াত, কারণ পাটার উপরে স্ট্রেস পড়লে পরেই আবার ওইটা আর একটা খারাপ দিকে চলে যাবে। সেইগুলো সব আমরা একটা বাড়িতে একটা অ্যারেঞ্জমেন্ট করছি, লজিস্টিক অ্যারেঞ্জমেন্টটা করে নিই, দিয়ে আমরা নিয়ে চলে যাব। এর আগে আর.এন. টেগোর হাসপাতালে গিয়ে যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্তরও বয়ান রেকর্ড করেছেন যাদবপুর থানার পুলিশ। সংগ্রহ করা হয়েছে ভিসিট ছেঁড়া পাঞ্জাবিও। যাদবপুরের আরো 3 ছাত্রকে জেরা করেছেন তদন্তকারী অফিসাররা। এইসবের মধ্যেই ওয়ান্টেড পোস্টারের পর শনিবার ব্রাত্য বসুর খোঁজে দমদমে মিছিল করেছে এসএফআই। দমদম রোড থেকে নাগেরবাজার পর্যন্ত ওই মিছিল করে এসএফআই। সৃজন ভট্টাচার্য যাদবপুর থানা থেকে না বেরোনো পর্যন্ত সেখানেই অবস্থানে ছিলেন এসএফআই কর্মীরা। মিছিল থেকে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয় তার জন্য ড্রোন উড়িয়ে নজরদারি রেখেছিল পুলিশ। এরই মধ্যে আলোচনার জন্য যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্তকে ডেডলাইন বেঁধেছিলেন আন্দোলনকারী ছাত্ররা। অসুস্থ থাকায় আলোচনায় বসতে পারেনি তিনি। এবার ছাত্ররাই হাসপাতালে গিয়ে উপাচার্য ভাস্কর গুপ্তর সঙ্গে দেখা করেছেন। এরই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন জুটার তরফে ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরতে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তাও প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সোমবার দিন দুপুর 1টা অবধি আমরা অফিসে সময় দিয়েছি রেজিস্টার এবং প্রভিসি এসে আমাদের সাথে আলাপচারিতা এনগেজ না করেন, ডায়ালগে না যান, সেক্ষেত্রে আমরা অ্যাডমিন ব্লক শাটডাউন করতে বাধ্য হব।